قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে সকাল বেলায় 10 বার বিকাল বেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির উপরে কিয়ামতের দিন আমি নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর চেহারা দেখি নাই, এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এবার যুবক ডাক দিয়া বলে, আমি চিনতে পারি নাই, আপনি যদি আপনার নাম পরিচয় বলেন তাইলে আমার চিনতে সহজ হবে। এবার ডাক দিয়া বলে, তুমি কি জানতে চাও আমি কে? ডাক দিয়া বলে, আমি হলাম দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত কত ফজিলত দুরুদের মধ্যে আছে, এত এত ফজিলত, এত এত ফজিলত দুরুদের মধ্যে, তাও আবার অবাক অবাক ফজিলত। মনোযোগ সহকারে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত, কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে কোন উম্মত মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের উপরে একবার দুরূদ সালাম পাঠ করবে, ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টা রহমত নাজিল হয়ে যাবে। শুধু 10টা রহমত নাজিল হবে তা না, ওয়ারাফা লাহু 10 দারাজাত, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে 8টা দরজা বুলন্দ করে দিবেন, 8টা মর্যাদা বাড়ায় দিবেন। ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাত, আর ওই ব্যক্তির নামে 10টা সওয়াব লিখে দেওয়া হবে। ওয়ামাহা আনহু বিহা 10 সাইয়্যাত, আবার ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর ফজিলত পাইলাম, আমি যদি একবার আল্লাহর পয়গম্বরকে স্মরণ করি, একবার আল্লাহর পয়গম্বরকে স্মরণ করলে, আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম পাঠ করলে আমার উপরে 10টা রহমত নাজিল হবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা নেকি লেখা হবে, আর 10টা গুনাহ আমার জীবন থেকে মুছে দেওয়া হবে। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম পাঠ করে, দুরূদ সালাম পাঠ করলে আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতারা ওই ব্যক্তির নাম, তার বাবার নাম সহ আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছায় দেয়। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ সালাম পাঠ করবে, সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো, হাইসু তাবলুগনি কুনতুম, তোমরা যেখানেই দুরূদ পাঠ করো না কেন, তোমাদের দুরূদটা আমার কাছে আইসা পৌঁছে যায়। এ ভাই, দুরূদটা কেমন করে পৌঁছে যায়? দুরূদটা এমন ভাবে পৌঁছে, আমার নাম, আমার বাবার নাম সহ আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। নবীজি আমার নামটা চিনে রাখে, আমার বাবার নামটাও চিনে রাখে।
সবার নামটা নবীজি চিনে রাখে। এই বান্দাটা আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়ে, দরুদ পাঠের কারণে আল্লাহর পয়গম্বরের কাছে একটা খাতা পেশ করা হয়। ওই খাতার মধ্যে আপনার নাম লেখা থাকবে, আপনার বাবার নামও লেখা থাকবে। আর আপনি দিনে যতবার দরুদ সালাম পেশ করবেন, 100 বার পড়লে 100 লেখা থাকবে, 200 বার পড়লে 200 বার লেখা থাকবে, 300 বার পড়লে 300 বার লেখা থাকবে। এইভাবে লিখে ফেরেশতারা আপনার নাম আল্লাহর পয়গম্বরের রওজা শরীফে পৌঁছা দেয়। তাইলে 2 নম্বর ফজিলত, আমি যদি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম পাঠ করি, আমার নাম সহ বাবার নাম সহ আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছে দেওয়া হয়। 3 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম পাঠ করে, ভালো করে খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির উপরে মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পড়বেন, ততক্ষণ সময় পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। মনে করেন আপনি দোয়া করতেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি মনে করেন দোয়া করতেছেন, আপনি দোয়া করতেছেন, আপনি দুরূদ পড়তেছেন, আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই বান্দাটাকে তুমি মাফ করে দাও, এই বান্দাটাকে তুমি মাফ করে দাও, এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বর ফজিলত, যেই বান্দা বেশি বেশি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পড়বে, যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বে, যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। 4 নম্বর ফজিলত, 3 নম্বর ফজিলত চলে গেল। 4 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুন নাসি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী হয়ে যাবে। নিকটবর্তী হয়ে যাওয়ার অর্থ কি? এই ভাই ভালো করে বুঝেন, আমি একটা উদাহরণ দেই। মনে করেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আপনি ছাতা নিয়ে হাঁটতেছেন, আর আমি রাস্তার মধ্যে বৃষ্টিতে ভিজতেছি। দেখতেছি আপনি একটা ছাতা নিয়ে আসতেছেন, আপনার ছাতার নিচে তো পানি পড়ে না, কিন্তু আমি তো ভিজতেছি। আপনার ছাতার নিচে পানি পড়ে না, আপনি যে ছাতা নিয়ে আসতেছেন, হঠাৎ করে আমি আপনাকে দেখলাম যে আপনি ছাতা নিয়ে আসতেছেন, দৌড় দিয়ে আপনার ছাতার নিচে চলে গেলাম। আমি যখন আপনার ছাতার নিচে চলে গেলাম, একটু আওয়াজ করে বলেন, এখন আর আমার গায়ে বৃষ্টি পড়বে নি? না না না, এখন আর আমার গায়ে বৃষ্টি পড়বে না। তার মানে বোঝা গেল আপনার নৈকট্যতম স্থানে যাওয়ার কারণে, আপনার কাছে যাওয়ার কারণে আমার গায়ে এখন আর বৃষ্টি পড়ে না। ভাই ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যেই ময়দানে কোনো মানুষের অবস্থা ভালো থাকবে না। কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যেই ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের আধা হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের আধা হাত উপরে সূর্য চলে আসবে। পানি যেমন ফটন্ত হইলে টকবক করতে থাকে, ফুটতে থাকে, মানুষের মাথার মগজগুলো ওই রকম ভাবে ফুটতে থাকবে, মানুষগুলা হাওমাও করে চিল্লাতে থাকবে, আর বলবে, বিচার কেন এখনো শুরু হয় না, বিচার কেন এখনো শুরু হয় না। মানুষগুলা চিৎকার করতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, সমস্ত পয়গম্বররা ইয়া নফসি
ইয়া নাফসি, সব মানুষের অবস্থা ওই দিন খারাপ থাকবে। এ ভাই ভালো করে খেয়াল করেন, ওই দিন যদি আপনার ঘরে দুরুদের আমল থাকে, আপনার ঘাটিতে যদি দুরুদের আমল থাকে, বেশি বেশি দুরুদের আমল করতে পারেন। আল্লাহর পয়গম্বর কয় আউয়ালুন নাস ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলা সালাহ, ওই দিন বান্দা আমার নিকটবর্তী চলে আসবে। মানে হলো ওই যে আধা হাত উপরে সূর্য, ওই আধা হাত উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের অবস্থা যখন খারাপ হবে, আমাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদের উপরে আল্লাহ তাআলা আমাকে আরশের ছায়া দান করবেন, আরশে আজিমের ছায়া দান করবেন। ওই যে আরশে আজিমের ছায়া, যেই বান্দা বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে, ওই বান্দা আরশে আজিমের নিচে আমার সঙ্গে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। এ ভাই কত ফজিলত, কত ফজিলত। 4 নম্বর ফজিলতের কথা শুনলাম। 5 নম্বর ফজিলত, ভালো করে খেয়াল করবেন। 5 নম্বর ফজিলত, যদি কোনো বান্দা দোয়া করে, যে কোনো দোয়া করবে, দোয়ার শুরুতে যদি নবীজির উপরে দুরূদ পাঠ করে, নবীজির উপরে দুরূদ পাঠ করলে আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে, আমার উপরে দুরূদ পাঠ করার পরে দোয়া শুরু করবে, সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুনতু সাল্লি, আমি নামাজ আদায় করতেছিলাম, ওয়ান নবী ওয়া আবু বকর ওয়া উমর মাহু, আবু বকর ওমর আল্লাহর পয়গম্বর আমার পাশেই ছিলেন। আমার পাশে যখন তারা ছিলেন, ফালাম্মা জালাস্তু, যখন আমি নামাজ শেষ করে বসলাম, ফাদাউতু বিসসানাই, আমি প্রথমে আল্লাহর নাম নিলাম, সুম্মা সাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করলাম। নবীজির উপরে যখন দুরূদ পাঠ করেছি, নবীজির উপরে দুরূদ পাঠ করার পরে আমি ফাদাউতু, দোয়া শুরু করে দিলাম। আল্লাহর পয়গম্বর আমাকে দেখতেছেন। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাল তুতা, সাল তুতা, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখন দোয়া করো, দোয়া করো। এই দোয়ার মধ্যে তুমি যা চাইবা, আমার উপরে দুরূদ পড়ার কারণে তুমি যা কিছু দোয়ার মধ্যে চাইবা, আল্লাহ সব কিছু দিয়া দিবে। আল্লাহ তোমাকে সব কিছু দিয়া দিবেন। কি বুঝলাম? আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কি বুঝলাম? আপনি যদি আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে দোয়া শুরু করেন, আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে এমন ভাবে কবুল করবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তাইলে 5 নম্বর ফজিলত, দোয়ার শুরুতে দুরূদ পড়লে দোয়া কবুল হয়। 6 নম্বর ফজিলত, ভালো করে খেয়াল করেন। 6 নম্বর ফজিলত, যেই ব্যক্তি নবীজির উপরে সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, হাদিস শরীফে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দার উপরে আমি স্বয়ং নবীজি সুপারিশ করব। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির উপরে কিয়ামতের দিন আমি নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাইলে বোঝা গেল, আমি যদি নবীজির উপরে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করি, দুরূদ শরীফ পেশ করি, তাইলে আল্লাহর পয়গম্বর কিয়ামতের দিন আমাকে সুপারিশ করবে। ভাই ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহর পয়গম্বরের সুপারিশ ছাড়া ওই দিন কোনো মানুষের কোনো গতি থাকবে না। নবীজির সুপারিশ ছাড়া কোনো গতি নাই। নবীজির সুপারিশ ছাড়া আপনি জান্নাতেও যাইতে পারবেন না, হাউজে কাউসারের পানিও পান করতে পারবেন না। এই কারণে বেশি বেশি নবীজির উপরে দুরূদ সালাম পেশ
পেশ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের আরশের নিচে ছায়াও পাবো, পাশাপাশি আল্লাহর পয়গম্বরের শাফাআত আমি পাবো। নবীদের শাফাআত পাইলে নিশ্চিত আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব। 7 নম্বর ফজিলত, 7 নম্বর ফজিলত, মান সাল্লা আলাইয়া কুল্লা ইয়াউমিন মাররাতান, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার দুরূদ পড়বে। ভালো করে খেয়াল করেন, আজীব কথা, যেই ব্যক্তি 100 বার দুরূদ পড়বে, আল্লাহু লাহু মিআতা হাজা, আল্লাহর পয়গম্বর কয় দৈনিক যদি কেউ 100 বার দুরূদ সালাম পেশ করে তাইলে আল্লাহ তাআলা তার 100 প্রয়োজন মিটায়া দিবে। কেউ যদি আল্লাহর পয়গম্বরের উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে, দুরূদ শরীফ 100 বার পাঠ করলে 100 প্রয়োজন আল্লাহ মিটায়া দিবে। নবীজি বলেন 70 লি আখিরিহি, 70টা আখিরাতে, ওয়া 30 লি দুনিয়া, আর 30টা হলো দুনিয়ায়। অর্থাৎ দুনিয়ায় চলার জন্য দৈনিক যদি আপনি 100 বার দুরূদ পড়তে পারেন, 30টা প্রয়োজন মিটায়া দিবেন কে? সারাদিনে 30টা প্রয়োজন হবে না। তারপরে আপনি যদি আল্লাহর পয়গম্বরের উপরে 100 বার দুরূদ পড়তে পারেন তাইলে আপনার দৈনিক 30টা প্রয়োজন, আর আখিরাতে 70টা প্রয়োজন আল্লাহ তাআলা মিটায়া দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বর্ণনা করতেছি, ভালো করে খেয়াল করেন। একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের মধ্যে তওয়াফ করতেছেন। কাবা শরীফের মধ্যে যখন তওয়াফ করতেছেন, হঠাৎ করে দেখেন একটা যুবক তওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যুবকের পিছু নিলাম, যুবকের পিছু নিয়ে দেখলাম যুবক যেখানে যায় শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, যেখানে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, যেখানে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, খাইতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে ঢুকতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানেই যায় অন্য দোয়া পড়ে না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরূদ সালাম পেশ করে, দুরূদ শরীফ পাঠ করে। আমি ওই যুবকের পিছু নিলাম। ওই যুবকের পিছু নেওয়ার পরে আমি এক পর্যায়ে যুবককে জিজ্ঞাসা করলাম, এ যুবক, তুমি যেখানে যাও খালি দুরূদ পাঠ করো, খালি দুরূদ পাঠ করো, কারণটা কি? যুবক বলে, আপনাকে দেখতে হুজুরের মতো দেখা যায়, মনে হয় কেন আলেম হবেন, আপনার কাছে ঘটনা বর্ণনা করা যায়। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক কি ঘটনা বলো, আমি তোমার ঘটনা শুনতে চাই। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, গত কয়েক বছর আগে এইখানে আমি হজ করার জন্য আসছিলাম, সাথে আমার বাবাকে নিয়ে আসছিলাম। আমার বাবাকে নিয়ে আমি হজ শেষে যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, লম্বা সফর, তখন তো আর বিমানের ব্যবস্থা নাই, তখন তো আর গাড়ির ব্যবস্থা নাই, প্রাইভেট কারের ব্যবস্থা নাই, ভালো কোনো গাড়ির ব্যবস্থা নাই, তখন শুধু 2টা বাহন বেশি চলতো। 1 নম্বর হলো ঘোড়া, 2 নম্বর হলো উট। উটের পিঠে উঠাইয়া আমি আমার বাবাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আমি যখন রওনা দিয়েছি, কিছুক্ষণ যাওয়ার পর বাবা দেখতেছি একটু দুর্বল হয়ে গেছে, বাবা আমার অসুস্থ হয়ে গেছে। বাবার শরীরে হাত দিয়া দেখি বাবা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, প্রচন্ড জ্বর। আমি আমার বাবাকে নামাইলাম, আমি আমার বাবাকে নামাইয়া বাবাকে একটু সেবা শুশ্রূষা করলাম। বাবাকে সেবা শুশ্রূষা কইরা আমি আবার রওনা দিলাম। আবার যখন রওনা দিলাম, আবার রওনা দিয়ে একটু সামনের দিকে আগায়, একটা মরুভূমি, 2টা মরুভূমি পার হয়।
3 নম্বর মরুভূমিতে যখন আমি যাই, বিশাল মরুভূমি, আশপাশে কোনো বাড়ি ঘর নাই। আমি দেখতেছি আশপাশে কোনো বাড়ি ঘর নাই। আমার বাবা এমন অসুস্থ হইলেন, ওই অসুস্থতা নিয়ে আর সামনে যাওয়া সম্ভব না। এখন আমি তো পড়ে গেলাম বিপদের মধ্যে, বিশাল মরুভূমি। আমি আমার আব্বাকে নিচে একটা বিছানা করে শোয়াইলাম, উপরে তাঁবু টানায়া ফেললাম, নিচে বিছানা করে শোয়াইয়া বাবাকে আমি সেবা শুশ্রূষা শুরু করে দিলাম। বাবাকে যখন আমি সেবা শুশ্রূষা করতেছি, দেখতেছি বাবার প্রচণ্ড জ্বর। একটু পরে দেখি আমার বাবা আর নড়াচড়া করে না। আমি বাবার হাতটা ধরে দেখলাম বাবার কোনো নড়াচড়া নাই। কি ব্যাপার, বাবা কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি? একটু পরে নাকের কাছে হাত নিয়ে দেখি বাবা আর নিঃশ্বাস ফেলায় না। তার মানে বাবা আর দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে। এখন আমি কি করব বিশাল মরুভূমিতে? এই ভাই ঘটনাটা ভালো করে খেয়াল করেন। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। যুবক ডাক দিয়া বলে, ও শিবলি নোমান, এবার আমি ভীষণ চিন্তিত হয়ে গেলাম, ভীষণ চিন্তিত হয়ে গেলাম। কি করব, কি করব? আমি আমার বাবাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে গেলাম। একটু পরে আমার বাবার চেহারাটা উঠাইছি, চেহারাটা উঠায় দেখি আমার বাবার চেহারা আর আগের মতো নাই। আমার বাবার চেহারাটা একেবারে কুচকুচে কালো হয়ে গেছে, মানুষের চেহারার মতো নাই। আমার বাবার চেহারাটা একেবারে কালো হয়ে গেছে, জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে, জন্তু জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। আমি ভীষণ পেরেশানিতে পড়ে গেলাম। এই চিন্তা করতে করতে, পেরেশানি করতে করতে আমি হঠাৎ করে ঘুমায়া গেলাম। আমি যখন ঘুমায়া গেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একজন আল্লাহর ওলি ওই দিক থেকে আসতেছে, আমার বাবার দিকে আসতেছে। আমি দেখতেছি একজন সুন্দর আল্লাহওয়ালা ব্যক্তি আসতেছে। ওই আল্লাহওয়ালা ব্যক্তি আইসা আমার বাবার কাছে আসছে। বাবার কাছে আইসা বাবার চেহারার মধ্যে হাত বোলাইছে। বাবার চেহারার মধ্যে যখন হাত বোলাইছে, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বাবার চেহারাটা আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। বাবার চেহারাটা আমি দেখলাম। এবার দেখি ওই আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায়। আমি আল্লাহওয়ালা ব্যক্তির পায়ের মধ্যে গিয়ে জড়ায়া ধরলাম আর বললাম, ও আল্লাহর ওলি, কে আপনি একটু বলবেন? আপনি সুন্দর করে আমার বাবাকে সুন্দর করেছেন, এখন দেখি আপনি চলে যাচ্ছেন। না না, আপনার পরিচয় না বলে আপনি যাইতে পারবেন না। এবার ওই আল্লাহওয়ালা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হারাটা দেখো দেখো, আমাকে চিনতে পারো কিনা। এবার ওই যুবকটা দাঁড়ায়, যুবকটা দাঁড়াইয়া চেহারার দিকে তাকায়া দেখে, জীবনে এত সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর চেহারা দেখি নাই, এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এবার যুবক ডাক দিয়া বলে, আমি চিনতে পারি নাই, আপনি যদি আপনার নাম পরিচয় বলেন তাইলে আমার চিনতে সহজ হবে। এবার ডাক দেয়া বলে, তুমি কি জানতে চাও আমি কে? ডাক দেয়া বলে, আমি হলাম দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রাহমাতুল লিল আলামিন, শুদ্ধ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये জমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী,
পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। স্বপ্ন যুগে দেখা দাও না, স্বপ্ন যুগে দেখা দাও না দয়াল নবী আমারে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার যুবক হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। যুবকের যখন ঘুম ভাঙছে, যুবক তার বাবার চেহারার দিকে দৌড় দেয়া যায়, বাবার চেহারার দিকে দৌড় দেয়া যায়, দেখে বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। এতক্ষণ ছিল স্বপ্নের মধ্যে, এখন দেখে বাস্তব আসলেই তো হয়ে গেছে। কেমনে হলো? এবার ওই আল্লাহর পয়গম্বরকে যখন সে চিনে ফেলছে, আল্লাহর পয়গম্বর এবার বলে, শোনো, তোমার আব্বা প্রত্যেকটা দিন আমার উপরে দুরুদ সালাম পেশ করতো। যদিও তোমার আব্বার অনেক গুনাহ ছিল, অনেক গুনাহ থাকার পরেও দুনিয়ার জমিনে অনেক গুনাহের পরেও তোমার আব্বার একটা সুন্দর স্বভাব ছিল, তোমার আব্বার একটা আমল ছিল। ওই আমল হলো তোমার আব্বা দৈনিক আমার উপরে অন্তত পক্ষে 300 বার দুরুদ সালাম পেশ করতো, 300 বার দুরুদ পড়তো। আমার পয়গম্বর বলেন, ওই সময়ে তোমার আব্বার দুরুদটা আমি পাইলাম না। মানে হলো প্রত্যেক দিন আমার কাছে খাতা পেশ করা হয়, ওই খাতার মধ্যে দেখি তোমার আব্বার পাশে 300 দুরুদ আছে। কিন্তু আজকে যখন আমার ফেরেশতারা আসলো আর আমি দেখলাম নাই নাই নাই, তোমার আব্বার নামের পাশে একবারও দুরুদ লেখা নাই। আমি ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, এই ফেরেশতা, এই নামটার পাশে কেন দুরুদ লেখা নাই? এই নামটার পাশে কেন দুরুদ লেখা থাকলো না? প্রত্যেক দিন 300 বার দুরুদ লেখা থাকে, আজকে তো এই নামের পাশে দুরুদ নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিকটা দুনিয়ার জমিনে নাই, আপনার এই আশিকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আপনার এই আশিকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই আশিকটা দুনিয়ার জমিনে নাই, এই আশিকটা দুনিয়ার জমিনে নাই, এই আশিকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আমি ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, এই ফেরেশতারা, আমার এই আশিকের এখন কি অবস্থা? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে অনেক গুনাহ করেছে, ওই গুনাহের কারণে তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চেহারা আর আগের অবস্থায় নাই, তার চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। আমি আর বসে থাকতে পারলাম না, যেই বান্দা আমার উপরে দুরুদ সালাম পেশ করছে আমি কেমন করে তারে ভুলে যাব? এই কারণে আমি তোমার আব্বার কাছে আইসা তোমার আব্বার চেহারাটা আমি আলোকিত করে দিলাম, তোমার আব্বার চেহারাটাকে আমি আলোকিত করে দিলাম। তোমার আব্বার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আমি নবী কিন্তু বসে থাকি নাই, কারণ তোমার আব্বা আমাকে ভুলে নাই, আমি কেমন করে তোমার আব্বাকে ভুলে যাব? এবার যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে আমি যখন ঘুম ভাঙলাম, ঘুম ভাঙ্গা উঠা দেখি আমার আব্বার চেহারা আলোকিত হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি ওই দিক থেকে অনেক মানুষ আসতেছে, অথচ আশপাশে কোনো বাড়ি ঘর নাই, অনেক মানুষ আসতেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনারা কোত্থেকে আসছেন? বলে, আমরা অমুক এলাকা থেকে আসছি। যুবক ডাক দিয়া বলে, আমি তো আপনাদেরকে কিছুই জানাইলাম না, আমি তো কোনো খবর টবর দেই নাই, কাউরে খবর দেই নাই, আপনারা কোত্থেকে খবর পাইছেন? এবার ওই লোকগুলা ডাক দিয়া বলে, যুবক, আমরা ফজরের আগে ঘোষণা শুনতে পাইলাম, একটা ঘোষণা শুনতে পাইলাম,
কে যেন আমাদেরকে ঘোষণা দিচ্ছে, কোন বান্দা আসো জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাও, কোন বান্দা আসো জীবনে অনেক অন্যায় করে ফেলেছো, জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাও, অথবা অনেক বেশি সওয়াব অর্জন করতে চাও, যাও যাও অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়া দেখবা একটা জানাজা আছে, ওই জানাজাটা পূর্ণ করো, জানাজা পড়ো, ওই জানাজা পড়লে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। ওই জানাজা পড়লে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। যাও 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 ওই জানাজাটা পড়ো। আমরা ওই ঘোষণা শুনে তাড়াতাড়ি এখানে চলে আসছি, চিন্তার কোনো কারণ নাই, তোমার কাউকে জানাতেও হবে না, আমরা জানাজা পড়ে তোমার বাবার দাফনের ব্যবস্থা করে দিব। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যুবক তুমি এমন এক আমল ধরেছো, যে আমল দুরুদের আমল, দুরুদের আমল তুমি ধরেছো। যতদিন পর্যন্ত দুরুদের আমল তোমার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তুমি কোনো বিপদের মধ্যে পড়বে না। তাইলে কি বুঝলাম? যত বিপদ আসুক, যত মুসিবতে আসুক, যত সমস্যা, সমস্ত প্রয়োজনে দুরুদ পাঠ করবেন। আওয়াজ করেন, সব প্রয়োজন আপনি দুরুদ পাঠ করবেন। ছেলে কথা শুনে না, দুরুদ পাঠ করেন। স্ত্রী কথা শুনে না, দুরুদ পাঠ করেন। আপনার মেয়েটা কথা শুনে না, দুরুদ পাঠ করেন। ঘরে অভাব, দুরুদ পাঠ করেন। যে কোনো প্রয়োজনে দুরুদ পাঠ করেন। যে কোনো সমস্যা, বেশি বেশি দুরুদ পাঠ করেন। যত বেশি দুরুদ পাঠ করবেন, তত বেশি জীবনের মুসিবত দূর হয়ে যাবে। এই কারণে যে কোনো প্রয়োজনে দুরুদ পাঠ করেন। ইনশাআল্লাহ আপনার যে কোনো প্রয়োজনে দুরুদ পাঠ করলে সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন কে? সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন আল্লাহ। এই জন্য দুরুদ পাঠ করেন, আপনি দুরুদ পাঠ করবেন। যে কোনো প্রয়োজন হোক আপনার, যে কোনো প্রয়োজন আপনি দুরুদ পাঠ করেন। কয়টা ফজিলত গেল? 7টা ফজিলত গেল। 8 নম্বর ফজিলত, 8 নম্বর ফজিলত হলো, যেই ব্যক্তি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে, দুরুদ শরীফ পাঠ করলে, দুরুদ শরীফ পাঠ করতে 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 এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকেও স্বপ্নে দেখে ফেলবে। বেশি বেশি যদি দুরুদ পাঠ করেন, তাইলে আপনি আল্লাহর পয়গম্বরকেও স্বপ্নে দেখতে পারবেন। কারণ সারাদিন আপনি যে জিনিসটা কল্পনা করবেন, রাতের বেলায় কিন্তু স্বপ্নে এটাই দেখবেন। এজন্য আপনি যদি বেশি বেশি দুরুদ পাঠ করেন, নবীজির উপরে অত্যাধিক খুব বেশি দুরুদ পাঠ করবেন, এক পর্যায়ে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কাছে আল্লাহর পয়গম্বর আসবেন, আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। যেই ব্যক্তির আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যাবে, ওই ব্যক্তির কবরের সব শাস্তি মাফ, আখিরাতেও সব শাস্তি মাফ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।